পাকিস্তানকে 2-0 হারিয়ে টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ। পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে সিনেমেনে খেললো। এই বাংলাদেশ পাকিস্তানকে এখন মনে করে জিম্বাবুয়ের মতো দল। যে বাংলাদেশ জিম্বাবুয়েকে বলে কয়ে হারাতো, এবার পাকিস্তানকেও তাই করলো। 2 টেস্টে কোনো টেস্টেই পাকিস্তানকে কোনো সময় ডমিনেট করার সুযোগ দেয়নি বাংলাদেশের বোলিং এবং ব্যাটসম্যানরা। বিশেষ করে বোলিং এবং ব্যাটিং ইউনিট, 2 ইউনিটে যখন যাকে দরকার জ্বলে ওঠার, সেই ঠিক তখনই জ্বলে উঠেছে বাংলাদেশের বোলার ব্যাটসম্যানরা। এই ম্যাচে প্রথমে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে, পাকিস্তানের দুর্দান্ত বোলিং এ মাত্র 278 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সেখানে বাংলাদেশের এক ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল, তিনি ছিলেন লিটন দাস। তার নৈপুণ্যে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে পাকিস্তানের প্রথম ইনিংস যখন ব্যাট করতে নামে, বাংলাদেশের বোলিং, পেস ইউনিট বলেন, স্পিন ইউনিট বলেন, 2 ইউনিটে ছিল কার্যকর। তাসকিন, শরীফুল, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মিরাজ সবাই জ্বলে উঠেছিলেন সেদিন। প্রথম ইনিংসে লিড পায় 46 রান বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে 39 বছর বয়সী মুশফিকুর রহিমের কথা বলতে হয়, কি দারুণ এক সেঞ্চুরি। লিটন দাস আবারও নিজেদের দ্বিতীয় ইনিংসে করলেন আরো একটি 50। তাতে বড় একটা টোটাল পায় বাংলাদেশ। বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ইনিংস থামে 390 রানে। তাতে 400 সামথিং রানের একটা বিশাল টোটাল পায় বাংলাদেশ, যেটি রেকর্ড তাড়া করে এই সিলেটের মাটিতে জিততে হতো পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান সেই লক্ষ্যে আগাচ্ছিল খুব ভালোভাবেই। রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, সালমান আলী আগা সবাই 50 করলেও যেই রানটা দরকার ছিল, সেই রানের কাছে আসলে পাকিস্তান যেতে পারেনি। বাংলাদেশের ভালো বোলিং এ নাহিদ রানা, বিশেষ করে বলতে হয় প্রথম ইনিংসে 3 উইকেট নেয়া তাইজুল ইসলাম এদিন নিয়েছেন 6 উইকেট। আর তাতেই খুব সহজেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে মনে হচ্ছিল এই ম্যাচটা অঘটন ঘটলেও ঘটতে পারে, যখনই ব্রেকথ্রু তখনই তাইজুলের কৃতিত্ব আপনাকে দিতেই হবে। এই তাইজুল যেই ধরনের বল করেছেন, বা যেই বল করেছেন, পাকিস্তানের বাবর আজম, শান মাসুদ, সালমান আলী আগা, রেজন সবাইকে আসলে পরাস্ত করে নিজের ঝুলিতে উইকেট নিয়েছেন 6 উইকেট। আরো একটি 5 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন এই তাইজুল ইসলাম বাংলাদেশের টেস্টের গর্ব, টেস্টের ভবিষ্যৎ। শান্তর নেতৃত্বে বাংলাদেশ যেই দলটা খেললো, এই দলের ভবিষ্যৎ অনেক দূর। এই দল বড় বড় দলকে হারানোর ক্ষমতা রাখে বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইউনিটি রয়েছে এই দলটার ভিতরে, যার যখন প্রয়োজন সে তখন জ্বলে উঠছেন। বাংলাদেশের এই টেস্ট জয়টা, ডমিনেটিং পারফরমেন্সটা আগামী দিনে বাংলাদেশের টেস্টে ভালো করার, র্যাঙ্কিং উন্নতি করা, বা টেস্ট জয়ের যেই ক্ষুধা, টেস্ট ক্রিকেটের যেই ইনভারমেন্ট, সেই ইনভারমেন্টকে আরো বাড়িয়ে দিবে এবং বাংলাদেশকে সামনে আরো ভালো সব সাফল্য আনবে, এটি আসলে বলা যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।